কথায় আছে কিন্তু শুকটি খাও উপটি উপটি, তাই এখন আমরা শুকটি উপটি উপটি খাবো। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের রেসিপি হচ্ছে শুকটির ভর্তা বানানো। প্রথমে বলছি ভিডিওটা কেউ স্কিপ করবা না, সম্পূর্ণ ভিডিওটা দেখবা। মিনি কিচেনে এত সুন্দরভাবে যে শুকটির ভর্তা করানো যায়, তাও আবার আমার মাটি দিয়ে তৈরি হাতের সাংকি বানানো, সেটাতে আমি শুকটির ভর্তাটা করব। তো অসাধারণ মুসমুসে হয়েছে। আমি একটু আগে ভিডিওটা করছিলাম কিন্তু ভিডিওটা আমার কেটে গেছে, তাই আবার নতুন ভাবে ভিডিওটা করতেছি, এজন্য মাঝের পার্টটা আমি দিতে পারলাম না। তো শুকটিটা দেখছেন একটু আগে কিন্তু আমি পেঁয়াজ রসুন সবকিছু ভেজে নিয়েছি, সে ভিডিওটা আমার কাছে নাই, সেটা কেটে গেছে। তো সেটা ভাজা তো আপনারাও জানেন, আমিও জানি। তো এখন আপনারা দেখছেন যে বাকি তেলটুকু ছিল সেটার মধ্যে আমি শুকটিটা দিয়ে দিয়েছি, সেটা এখন মুচমুচে করে অনেকক্ষণ ধরে কিন্তু ভেজে নিব। আচ্ছা বন্ধুরা, বলেন তো মিনি কিচেনে এসব ভিডিও দেখতে কার কার ভালো লাগে? আমার কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের যদি ধৈর্য থাকে এবং ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা করে লাইক শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে দিবা, যাতে সবাই যেন আমার ভিডিওগুলো দেখতে পারে। যারা আমাকে ভালোবাসে অবশ্যই তারা কিন্তু করবে। তো বন্ধুরা, আমার কিন্তু শুকটিটা ভাজা হচ্ছে আস্তে আস্তে করে। আমি এখন দেখুন এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এত সুন্দর করে মুসমুসে হয়েছে। এটা যখন আমি নোড়া দিয়ে সানবো তখন কিন্তু ভেঙে যাবে, মানে মুসমুসে হয়েছে আর কি। তো এখন আমি সেই শুকটিটা কিন্তু অন্য একটা ভাড়ায় রেখে নিলাম। এখন আমি এদিকে দেখুন শুকটিটা এখন ভর্তা বানাবো। তো আমি বাটনায় কিন্তু রসুন পেঁয়াজ আগে থেকে দিয়ে রেখেছি। এখন একটু সামান্য লবণ দিব, কারণ লবণটা দিলে একটু স্বাদ বেশি হয় এবং রসুন পেঁয়াজ আকারিটা খুব তাড়াতাড়ি সানা হয়ে যায়। তো আমি সেটা দিয়ে দিলাম। আর ওদিকে দেখো আমার লবণের ভাড়াটা কিন্তু পড়ে যাচ্ছে, চামচটার ওয়েট কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো দেখতেই তো পাচ্ছেন আমি সানাসানি করতেছি, ফাইনাল রেজাল্ট আপনারা দেখতেই পারবেন একটু পর। তো অপেক্ষা করুন আমার সানাটা কিরকম হয়। মানে এত বড় একটা সাংকির মধ্যে আমি সানতেছি যে আমার হাতটা ব্যথা করতেছে, আমি আর পারতেছি না। তো দেখতেই তো পাচ্ছেন একটু দম নিচ্ছি আর কি, কারণ দম না নিলে হচ্ছে না। মানে দুটা আঙ্গুল দিয়ে এত বড় সাংকিতে সানা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। তো এখন আমার সানা কিন্তু হয়ে গেছে, এখন আমি শুকটিটা এখানে দিয়ে দিলাম। তো একটা সানাতেই কিন্তু শুকটি ভেঙে চুরমাচুর হয়ে গেল, কারণ এত সুন্দর মুসমুসে হয়েছে। আমি তো ভাবতে পারিনি যে এত সুন্দর শুকটিটা ভাজা হবে, তাও আবার মিনি কিচেনে। তো ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে। আমার কিন্তু এখনই খেতে মন চাচ্ছে। তো একটু অপেক্ষা করি, কারণ এটা ভাত দিয়ে খেলে কিন্তু অনেক মজার হবে। তো আমি এখন কিন্তু একটা ভাড়া নিলাম, সে ভাড়ার মধ্যে এখন আমি এটা সার্ভ করব। তো দেখি ফাইনাল রেজাল্টে কেমন দেখা যায়। মিনি কিচেনে কাজ করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা শেয়ার করবা আমার কমেন্ট লাইনে। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন এখন আমি ভর্তাগুলো সাজিয়ে নিচ্ছি। পাকা মরিচ কাঁচামরিচ দেবো, একটু পেঁয়াজ কুচি দেবো, দিয়ে এটা আমি সুন্দর করে সাজাবো। তো দেখি কেমন দেখা যায়। ফাইনাল লুকটা আপনারা দেখার জন্য অপেক্ষা করুন। অনেক সুন্দর হয়েছে কিন্তু ভর্তাটা, আমার কিন্তু এখনই সবটুকু খেতে মন চাচ্ছে। তো কি আর করার, একটু অপেক্ষা তো করতেই হবে, আপনাদেরকে দেখাতে হবে, পরিবেশন করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।